সেই ত্রাণগুলো কেন গরিব মানুষকে না দিয়ে এখন প্রশাসনকে রিটার্ন করছে, এটা হচ্ছে আমাদের অভিযোগ। আর ওনার ওইখানে যে তথ্য যে মালগুলো পাঠাচ্ছে ওইটাই মাল বলছে ওনার, কিন্তু তারপরে ওনার পার্সোনাল গোডাউন থেকে আমরা এসে দেখি প্রশাসনকে নিয়ে ওই গোডাউনে তিরপল আছে। আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আছে ঈদের আগে, সেগুলো আমরা ঈদে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেওয়া যায় না এখন। সাকরাইল বিধানসভার এলাকার বিধায়ক পিয়া পালের সঙ্গে যুক্ত একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গুদামে মজুত রাখা হয়েছিল এবং প্রকৃত উপভোক্তাদের কাছে তা পৌঁছায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ গোডাউনের সামনে জড়ো হন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। অন্যদিকে অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক প্রিয়া পাল সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, উদ্ধার হওয়া সামগ্রী বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচির জন্য সংরক্ষিত ছিল এবং ত্রাণ আত্মসাৎ ও মজুতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত নথি প্রশাসনের কাছে রয়েছে, তদন্ত হলে সত্য সামনে আসবে। তবে বিধায়কের বক্তব্যে সন্তুষ্ট নন অনেক গ্রামবাসী। তাদের দাবি, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে সাকরাইলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। করছে, চুরি করছে, তিরপাল চুরি করছে, আমাদের মানিকপুর পঞ্চায়েতটা পুরো শেষ করে দিয়েছে। জনগণের কোনো কাজ করতে দিচ্ছে না। যখন কিছু বলা যায় হুমকি দিচ্ছিল আগে থেকে। আমরা অনেক দিন থেকে প্রশাসনকে জানিয়ে তখন লাস্ট উদয়দা রিঙ্কু আমরা মিলে গোডাউনটা খুলে দিয়ে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি। এটা এবারে প্রথম হচ্ছে 3টে গাড়ি করে মাল যাচ্ছিল। যদি ওনার যদি এতই সৎ, প্রিয়া পাল তৃণমূলের এমএলএ যদি এতই সৎ, এখন ওই মালগুলো প্রশাসনকে রিটার্ন করছে, তাহলে গরিব মানুষের ত্রাণ, গরিব মানুষের কম্বল, গরিব মানুষের শাড়ি, গরিব মানুষের টালির চাল ভাঙা অবস্থায় এখন অনেক মানুষ সাকরাইলে আছে, সেই ত্রাণগুলো কেন গরিব মানুষকে না দিয়ে এখন প্রশাসনকে রিটার্ন করছে, এটা হচ্ছে আমাদের অভিযোগ। আর ওনার ওইখানে যে তথ্য যে মালগুলো পাঠাচ্ছে ওইটাই মাল বলছে ওনার, কিন্তু তারপরে ওনার পার্সোনাল গোডাউন থেকে আমরা এসে দেখি প্রশাসনকে নিয়ে ওই গোডাউনে তিরপল আছে। আমাদের সন্দেহ ওনার বাড়িতে গোডাউন আছে, ওনার বাড়িতেও মাল আছে। আমরা এখানে সারেঙ্গা পোলে আরেকটা গোডাউনের খবর পেয়েছি, আমরা সেখানে যাব, যেখানে যা মাল আছে ওনাকে বার করতে হবে। সেই বার করে আমরা সেই সব মাল আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। আমরা পিয়া পালের পদত্যাগ চাইছি। ও যা দুর্নীতি করেছে, প্রথমত পিয়া পালকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে ওনার পদত্যাগ চাই। আমার নাম উদয় ঘোষ। এত চোর ভরে কি স্যার, এই প্রথম তো তিরপলটা বড় কথা নয়। এই 5টা বছর ধরে ওনার যে রাজত্বে যেভাবে অত্যাচারিত হয়েছে সাংগ্রালবাসী, সে বলে যাবে না। এখানে ডেল্টা জুট মিলটাকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, ওনার দৌলতি হয়েছে। কতটা ওনার দৌলতি হয়েছে, রোডের ধারে যে সমস্ত দোকানগুলো হচ্ছে, একটা দোকানে চাল বাড়াতে গেলে ওনাকে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে, তোলা দিতে হয়েছে। মানুষকে বিনা কারণে তাকে আর কি জেল জরিমানা সবই হচ্ছে। বিজেপি দেখে ছেলেদের আর কি জেল জরিমানা সবই করতে হয়েছে। ওকে কেস দিয়েছে, বিভিন্ন প্রকার কেস দিয়ে তাদের আর কি করেছে। পুজোর যে কোনো পুজোতে অনুষ্ঠানে আর কি উনি আর কি একদম সেখানে আর কি কেস দিত। ওনার অত্যাচারে আর কি সাংগ্রাইলবাসী একদম মানে অতিষ্ঠ হয়ে গেছিল। এর দীর্ঘমেয়াদী আর কি শাস্তি সাজা চাই, দীর্ঘমেয়াদী আর কি জেল জরিমানা দুটোই চাই। আমার নাম সুদীপ ঘোষ। পঞ্চায়েত জেতা প্রার্থী সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়ে উনি ওনার লোকেদের সার্টিফিকেট দিয়েছে। এইরকম কাজ করেছে। সমিতির গণনা রাত 11টার সময় ঢুকছে ভদ্রমহিলা, সে সমিতির গণনা করতে। হ্যাঁ, এইভাবে দিনের পর দিন দুর্নীতি করে গেছে। আর নিজে বড় বড় গাড়ি কিনে
জনগণের পয়সায় গাড়ি কিনে, কালো গাড়ি কিনে ঘুরছে। হ্যাঁ, আর প্রতিটা জায়গায় গোডাউন করে রেখে দিয়েছে, সব জায়গায় এখন সার্চিং হোক, ও কোথায় কোথায় গোডাউন করে রেখে দিয়েছে, কোথায় কোথায় কি করে রেখে দিয়েছে, সেই সব আমরা অবিলম্বে তার তদন্ত চাই, তার তদন্ত চাই। আমার নাম বরুণ বাছাড়। ভুল, কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আছে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেওয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং আমি ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করবো আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করবো তাতে জানাতে, এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা দুদিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে, সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকে চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান, উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেওয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেওয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেওয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো ছিল সেই মেটেরিয়ালগুলো আমি আগেও ডিএমকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে, এবং সবাইকে জানিয়ে রেখেছিলাম। ইভেন আমি এসে বিষয়টা জানিয়ে রেখেছিলাম। সবকিছু মিলিয়ে আজকে এইগুলো বিডিও সাহেবেরই তত্ত্বাবধানে মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছু আর কিছু দেখুন, এমনিতে অপবাদ দেওয়ার মতো কিছু নেই। মানে আমি 5 বছরে এমন কোনো কাজ করিনি যাতে অপবাদ দেওয়া যায়। আমি ইচ্ছা করলে মালগুলো এখন নাও দিতে পারতাম, যে আমি পরে দেবো, এলাকা ঠান্ডা হবে হোক। আমি ভেবে দেখলাম লাভ নেই, কারণ রেখেও লাভ নেই, কারণ এই মালগুলো গরিব মানুষ পাক অন্তত। এগুলো যদি আবার রিটার্ন আসে, ওনারা যদি মনে করেন যে আবার ওনারা আমাদের দেবে, আমি নিশ্চয়ই সেগুলো আবার নিয়ে এসে মানুষের মধ্যেই বিলিয়ে দেবো। তাহলে আমি তো দেরি করিনি, দেন আর দেন ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপরে এই পরিস্থিতি। এখন যে গরিব মানুষদেরও বর্ষাকালে মাল দেবো সেই উপায়ও এখন আমাদের নেই, তাই দেওয়া যায়।